स्मॉल इंटेस्टाइन या लार्ज इंटेस्टाइन? তাহলে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন ইজ অ্যান ইন্টারাপশন। ইন্টারাপশন ইজ দ্য নর্মাল ফরওয়ার্ড ফ্লো, মানে সামনে যাইতে ইন্টারাপশন দেওয়া, এইটাই হলো কি ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন। ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের বিভিন্ন টাইপ আছে। কি কি টাইপ? অ্যাকর্ডিং টু দ্য লেভেল অফ অবস্ট্রাকশন, কোন জায়গায় হয়েছে। যদি লার্জ গাট অবস্ট্রাকশন, স্মল গাট হইলে স্মল গাট অবস্ট্রাকশন। স্মল গাটের মধ্যে আবার ওই যে ডিউডিনাম যোজনা আইলাম, ওই জায়গায় আপার স্মল লাগবে না। আর হলো কি আমাদের বেসিস অফ নেচার অফ প্রেজেন্টেশন, মানে একদম অ্যাকিউট নাকি ক্রনিক। অ্যাকিউট অবস্ট্রাকশন, ক্রনিক অবস্ট্রাকশন, ঠিক আছে। আর আরেকটা কি স্টেট অফ পেরিস্টালসিস, একটা হলো ডায়নামিক আর আরেকটা হলো অ্যাডায়নামিক। ডায়নামিকে কি হবে? ডায়নামিকে characterized by the increased peristalsis against an obstructive agent, ঠিক আছে। এটা পেরিস্টালসিসটা ঠিক থাকবে কিন্তু অবস্ট্রাকশন থাকবে যে কোনো স্টোন থাকার কারণে, ঠিক আছে। আর এটা অ্যাবসেন্স পেরিস্টালসিস, পেরিস্টালসিস থাকবে না নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেমের কারণে, বুঝা গেছে। পেরিস্টালসিসই হবে না। পেরিস্টালসিস এটা করে কি? ম্যান্ট্রিক প্লেক্সাস, ওই যে একালেক্সিয়া কার্ডিয়া, হার্টস্পাং ডিজিজ, লার্জ গাট হলো হার্টস্পাং ডিজিজ, আর একালেক্সিয়া কার্ডিয়া হলো ইসোফেগাস। হ্যাঁ, ওই যে ম্যান্ট্রিক প্লেক্সাস, ওইটাই তো আমার পেরিস্টালসিস হবে। ওইরকম কোনো নার্ভের প্রবলেমে যে একদম পেরিস্টালসিস থেকেই হয়, কিন্তু পেরিস্টালটিক হচ্ছে কিন্তু অবস্ট্রাকশন, কোনো স্টোন আটকে গেছে, ঠিক আছে। এই যে প্যারালাইটিক আইলিয়াস, ওই যে বলছিলাম, মনে আছে? তাহলে ডায়নামিক অ্যাডাইনামিক বোঝা গেছে। আর এইটা ওদিকে কজ, অ্যাকর্ডিং টু দ্য কজ, কি কি কারণে হইতে পারে। যেমন ইন্টালুমিনাল কি হইতে পারে? ওই যে গল স্টোন হইতে পারে, ঠিক আছে। ওর্ম, ওর্ম মানে কি? ক্রিমি জমা হয়ে, তারপরে কি ইন্টামুরাল, যদি অ্যাট্রিসিয়া হয়ে যায়, মানে দুইটা দেয়াল যদি চুপসে যায়। এক্সট্রামুরাল অবস্ট্রাকশন, মানে বাইরে সাইড দিয়ে যদি কোনো, মানে হার্নিয়াল স্যাক, বাইরে দিয়ে একটা হার্নিয়া চাপ দিয়ে গেল, লাগবে, ঠিক আছে। এটাই তো সবচেয়ে ভালো সায়েন্স, জীবন সব বলে দিচ্ছে সুন্দর। আর এটা পড়লে আর কিছু লাগে না। পেইন, ভমিটিং, ডিস্টেনশন। ডিস্টেনশন দ্বারা কি বোঝায়? স্মল বল বড় হয়ে যায়, পেট বড় হয়ে যায়, পেট ফুলে যায়। অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের চারটা মেইন কার্ডিনাল ফিচার: পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন, পেইন, ভমিটিং, ডিস্টেনশন, কনস্টিপেশন, ঠিক আছে। সাইন কি? ডিহাইড্রেশন, হাইপোক্যালেমিয়া, পাইরেক্সিয়া, অ্যাবডোমিনাল টেন্ডারনেস। তারপর আমরা পড়বো এটার পার্থক্য, ঠিক আছে। পার্থক্য কি? স্মল গাট অবস্ট্রাকশন, লার্জ গাট অবস্ট্রাকশন। মোড অফ অনসেট অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, আর লার্জ গাট অবস্ট্রাকশন ডিউ টু, মানে এটা আসলে মেইনলি ক্রনিক হয়, অ্যাকিউট অন ক্রনিক, ক্রনিক থেকে হয় আর কি। আর পেইন এটা হচ্ছে সেন্ট্রাল, সিভিয়ার, পেরি আম্বিলিকাল, আম্বিলিকাসের চারপাশে, আর স্টার্ট লোয়ার অ্যাবডোমেন, ঠিক আছে, লেস সিভিয়ার। অ্যাকিউট ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বা স্মল গাট অবস্ট্রাকশনটা সেন্ট্রালি থাকবে, এবং এইটা কি হবে? সিভিয়ার পেইন হবে, সেন্ট্রাল পেইন হবে। আর ভমিটিং কি হবে? আর্লি অ্যান্ড ইউজুয়ালি প্রফিউজ, আর এটা লিখে লেট। এই কথাটা কি? কথাটা লিখে স্মল গাট তো উপরে থাকে, এই জায়গায় অবস্ট্রাকশন হইলেই সাথে সাথে বমি হবে। আর লার্জ বল তো আরো কিছুটা দূরে, তাহলে ওইটার ক্ষেত্রে আটকায়, ওইটা ভরিয়ে তারপর বমি হইতে আরো কিছু লেট হবে। এই জন্য এইটায় আগে বমি হয়, এইটায় পরে বমি হয়। এইটাই বলছে যে বমি আর্লি, আর এদিকে এইটার বমি লেট। আর সবসময় এইটা সেন্টার, এক্স রেতেও
আমরা যে ফাইন্ডিংস গুলো পাবো স্মল গার্ডটা সেন্টারে আর লার্জ গার্ডটা তো দুই সাইডে, এই যে অ্যাসেন্ডিং কোলন ডিসেন্ডিং কোলন, কিন্তু এই মধ্যে থাকবে স্মল বায়োল। তাহলে সেন্ট্রাল পেইন, সেন্ট্রাল ডিসটেনশন এগুলো সবকিছুই স্মল বায়োল অবস্ট্রাকশন। আর লার্জ গাটে পেরিফেরাল অবস্ট্রাকশন, পেরিফেরাল পেইন। তাহলে এই যে সেন্ট্রাল অ্যাবডোমিনাল ডিসটেনশন সেন্ট্রাল, আর এটা পেরিফেরাল। বুঝা গেছে? ডিহাইড্রেশন র্যাপিড আর ডিহাইড্রেশন অ্যাবসেন্ট, মানে ডিহাইড্রেশন কম হয়। অ্যাবসোলিউট কনস্টিপেশন লেট, আর এটা হলো আর্লি। এইবার হলো গিয়ে কথা, বমি আগে হয় কোনটার? স্মল গাট। কিন্তু পায়খানা মানে কনস্টিপেশন আগে হয় কার? লার্জ গাটের। কারণ পায়খানা তো ওই পাশ দিয়ে বের হবে, তাইলে আগে ওই যে যেইটা দ্বারা যেইটা কনস্টিপেশন আগে হবে লার্জ গাট অবস্ট্রাকশন, যেইটার কাছে যেইটা, আর বমি আগে হবে ওর। এইটা পড়লেই ওই সাইন সিম্পটম একবারই ওকে। ঠিক আছে? আর ভিজিবল পেরিস্টালসিস, এই যে পেরিস্টালটিক মুভমেন্টটা দেখা যাবে, এই যে এইটা দেখা যাবে স্টেপ লেডার প্যাটার্ন ইন দ্য আম্বিলিক্যাল এরিয়া, মানে এইটা এই স্টেপ মানে এইরকম স্টেপ লেডার মানে মই, এই যে মইয়ের দাপের মতো এইরকম এইরকম এরকম এনেটা 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 এরকম করে উপরে উঠবে পেরিস্টালটিক মুভমেন্ট। আর এইটারটা হবে রাইট টু লেফট, ওই যে ট্রান্সভার্স কোলন এই রাইট থেকে লেফটের দিকে যাবে, এই এই পেরিস্টালটিক মুভমেন্টটা এরকম এরকম এই দিকে যাবে। ঠিক আছে? ঠিক তেমনি রেডিওলজিক্যাল ফাইন্ডিং, ওই যে সেন্ট্রাল অ্যান্ড লাইট ট্রান্সভার্সলি, সেন্ট্রালি দেখা যাবে। ঠিক আছে? আর এইটা দেখা যাবে কি হস্টাল ফোল্ড আর ইরেগুলার, এইটাই পাওয়া যাবে ভলভুলিক অনিভেন্টাস। এটা আসলে এক্সরে না দেখাইলে বোঝার কোনো উপায় নেই। এইটাই পাওয়া যাবে ভলভুলিক অনিভেন্টাস, আর এইটাই পাওয়া যাবে হস্টাল ফোল্ড। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস, এই যে আগে কি বলছে, স্মল গাট অবজারভেশনে আগে পেইন, তারপরে বমি, তারপরে ডিস্টেনশন, তারপরে কনস্টিপেশন। আর এইটা আগে ডিস্টেনশন, কনস্টিপেশন, অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, বোঝার জন্য আর কি। ডায়নামিক অ্যাডাইনামিক, অ্যাডাইনামিকে বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে, এর তো পেরিস্টালসিসই নাই। পেরিস্টালসিস মুভমেন্টটা দিয়ে আসলে বাউল সাউন্ডটা বোঝা যায়। ডাইনামিক কোনটা? ডাইনামিক ডাইনামিক দ্বারা কোনটা বুঝাইছে? ডাইনামিক এই যে টাইপ বুঝাইলাম না, ও ওই টাইপে হয়ে গেছে ডাইনামিক। এটা মেকানিক্যাল মানে গল স্টোন দ্বারা হয়েছে, আর আরেকটা হলো গিয়ে নার্ভাস সিস্টেমের প্রবলেম, মানে পেরিস্টালসিসই হয় না। নার্ভাস সিস্টেম এই যে বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে, এটা বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে না। আর পাসেস অফ স্টুল এটা প্রেজেন্ট, মানে বাউল অ্যাবডোমিনাল এইটা তো হবে না, পেরিস্টালটিক মুভমেন্টই হবে না। তা অতএব পেরিস্টালটিক মুভমেন্ট না হলে এই পাসেস অফ স্টুল ফ্লাটাস এগুলো পাস করবে না, বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে না। তারপরে ওইদিকে তাইলে এইটা যদি প্রেজেন্ট না থাকে, তাইলে এই পেটের মধ্যে যদি বাউল সাউন্ড মানে সামনের দিকে না যায়, তাইলে পেটটা বড় হয়ে যাবে, ফুইলে ওই জায়গায় জমা হয়ে, তাইলে এই জায়গার ডিস্টেনশন হবে মার্ক, আর এই জায়গার ডিস্টেনশনটা হবে লেস। পেইন এই জায়গায় মানে পেরিস্টালসিসের জন্য পেইন বাড়ে, সেহেতু পেইন এই জায়গায় হবে মোর, এই জায়গায় হবে লেস। এই কটা কইলেই হইলো। বাউল সাউন্ড থাকবে ডাইনামিকে। হ্যাঁ।
কারণ কি? বাউল সাউন্ডটাই তো বললাম যে পেরিস্টালটিক মুভমেন্ট এটাই থাকবে, সেই জন্য বাউল সাউন্ড প্রেজেন্ট থাকবে। বাউল সাউন্ডটা আসে পেরিস্টালটিক মুভমেন্ট থেকে। এই জায়গায় বারবার কইতেছে না যে এটা পেরিস্টালসিস প্রেজেন্ট, এটা পেরিস্টালসিস অ্যাবসেন্ট, আর ওই বাউল সাউন্ডটা পেরিস্টালসিসের সাথে সম্পর্কিত। Yes. chronic intestinal obstruction cause কি? একটা হলো অর্গানিক কজ, একটা হলো ফাংশনাল কজ। ফাংশনাল কজ হলো হার্ট পাঙ্ক ডিজিজ। হার্ট পাঙ্ক ডিজিজ কেন হয় এটা বলছি। আর এই জায়গায় অর্গানিকের মধ্যে ওই যে ফিকাল ইম্প্যাক্টেশন, যদি ফিকাল আটকে যায়, কোলোরেক্টাল ক্যান্সার হয়, তারপর কি অ্যাডহেশন যদি হয়, মানে দুইটা যদি লেগে যায় তাহলে যাবে না, এটা ক্রনিক অবস্ট্রাকটিভ কনস্ট্রাকশন। আর ইনভেস্টিগেশন কি করব? এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, কলোনোস্কোপি, টিউমার মার্কার। আর এই যে লুপ অবস্ট্রাকশন, ক্লোজড লুপ অবস্ট্রাকশন অফ দ্য গাট, এই জিনিসটা বোঝাটা খুব কঠিন ব্যাপার। এই জিনিস কি লেখছে অবজার্ভ বোঝা বড় মুশকিল, তো এই জিনিসটা অল্প একটু কইতে পারলে হয়। This occurs when the bowel is obstructed at both proximal and distal point, মানে bowel proximal and distal point দুই জায়গায় obstruction হইল। It is present in many cases of intestinal strangulation, মানে প্যাঁচ খেয়ে যাওয়া। এই জিনিসটাই ক্লোজড লুপ অবস্ট্রাকশনটা মেইনলি ঘটে কোথায়? ইন্টেস্টিনাল স্ট্র্যাঙ্গুলেশন, মানে প্যাঁচ খেয়ে যাওয়া। The distension is principally confined to the closed loop, মানে এইগুলো তো এরকম লুপ লুপ না, ওই যে থোকা 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 থোকা, এই যে ইন্টেস্টাইনটা দেখছিস না, তো ওই যেই লুপে স্ট্র্যাঙ্গুলেশন হবে ওই লুপটা ডিস্টেনশন হবে। এই যে যেই লুপে হবে ওই লুপে ডিস্টেনশন হবে। Distension proximal to the obstructed segment is not typically marked. এতটুকু লিখলেই তাহলে কি কাহিনী কি? এটা মূলত একটা ইন্টেস্টিনাল স্ট্র্যাঙ্গুলেশনের জন্য হয়, আর এটা হলো গিয়া ওই ডিস্টেনশনটা শুধুমাত্র ওই ওই সিঙ্গেল লুপের মধ্যেই হবে। এতটুকু লিখলে হইল ক্লোজ লুপ অবস্ট্রাকশন। এরপর হলো কি ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন মানে হলো গিয়া ওই মানে অ্যাবডোমেনের এর মধ্যে, মানে একটার মধ্যেই ওই যে এই ইন্টেস্টাইন এরকম করে লম্বা করে গেছে না, ওই ইন্টেস্টাইনটা যদি আবার এইটার মধ্যে কিছুটা ঢুকে যায়, এই ইন্টেস্টাইনটাই যদি এইটার মধ্যে কিছুটা ঢুকে যায়, এরকম ধরো এরকম আছে, কারণ এইটা যদি এইটার মধ্যে ঢুকে যায়, ডিউডেনামটা যদি কিসের মধ্যে ঢুকে যায়, জেজুনামটা যদি ডিউডেনামের মধ্যে ঢুকে যায়, এরকম আর কি উপরের দিকে, বা এই ডিউডেনাম যদি আবার জেজুনামের মধ্যে ঢুকে যায়, এই যে মানে ধর এইটা এদিকে নর্মাল, এই যে সোজা চলে গেছে, এই এতটুকু পার্ট আবার এটুকুর মধ্যে ঢুকে গেছে, এই এটুক এইটুকু আবার ঢুকে গেছে এটুকুর মধ্যে, এই এটুকুর নাম হলো ইন্টুসাসেপ্টর। তাহলে কি কইছে? ইনভেজাইনেশন মানে ভিতরে ঢুকে যাওয়া অফ অন পোরশন অফ দ্য গাট ইনটু দ্য লুমেন অফ ইমিডিয়েটলি অ্যাডজেসেন্ট গাট, মানে কাছাকাছি আরেকটা গাটের মধ্যে ঢুকে গেছে, এটারই বলা হয় ইন্টুসাসেপশন। কোথায় আসলে হয় ক্লাসিফিকেশন? ওই যে আইলিয়ামের মধ্যে ঢুকে গেছে, আইলিয়াম কোলিকের মধ্যে ঢুকে গেছে, আইলিও কোলিক, কোলিক ওই যে একটা আরেকটার মধ্যে নাম লিখে দিল, আইলিও কোলিক। এই জিনিসটা খুব সুন্দর, এটা তো ইসের মতো, মানে একটা ওই যে পাইপ আছে, একটা আরেকটার মধ্যে ঢুকে। ইন্টারসেপশন ইজ কমন ইন চিলড্রেন। কেন চিলড্রেন? ইডিওপ্যাথিক, 90% কেসে ইডিওপ্যাথিক, জানা যায় না কেমন চিল্লদের এটা কম।
গ্যাস্ট্রোএন্টেরাইটিস অ্যান্ড ইউটিআই আর দ্য কমন ইন চিলড্রেন 35 কেজি ইনফ্লামেশনের সময় হয়তো ঢুকে যেতে পারে ডিউ টু উইনিং হাইপারপ্লাসিয়া অফ দ্য পিয়ার প্যাসেজ উইনিং মানে বাচ্চা যখন বড় হয় আর কি আপার রেসপিরেটরি ইনফেকশন এইসব কারণে হইতে পারে ইউটিআই আপার রেসপিরেটরি ইনফেকশন গ্যাস্ট্রোএন্টেরাইটিস উইনিং অ্যান্ড মেইনলি ইডিওপ্যাথিক ঠিক আছে তাহলে কি কইছে এ 8-month-old boy present with abdominal pain vomiting passage of blood mixed stool ঠিক আছে এটা দি কি ডায়াগনোসিস কি ইন্টারসেপশন 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 কাদের হয় বাচ্চাদের ইনভেস্টিগেশন কি করতে হবে পেশেন্টের সাইন সিমটমস কি হয় পেশেন্টের বয়স মূলত এই কি কোনটা এই যে 95% কেস অকার্স ইন দ্য ইনফ্যান্ট ঠিক আছে মেল চাইল্ড বিটুইন 6 থেকে 9 বছর বয়সের মধ্যে হয় এটা ঘটে কি হঠাৎ চিলড্রেন হ্যাজ এ প্যারোক্সিজম অফ অ্যাবডোমিনাল পেইন আসলে অ্যাবডোমিনাল পেইন হয় and draws with leg the attack lasts for few minutes and recur মানে অ্যাটাক কিছু সময়ের জন্য থাকে 15 মিনিট পরে আবার হয় every attack is draw up মানে পা উপরে উঠে রাখে যখন আর কি পেইন হয় বমি হয় ফেসিয়াল প্যালোর মানে একদম মুখ সাদা হয়ে যায় বা ফ্যাকাশে হয়ে যায় কয় যে বমিটা লেট ফিচার বুঝা গেছে অ্যাবডোমেন সাইন কি অ্যাবডোমিনাল ডিস্টেনশন ইজ নট ইমিডিয়েটলি অ্যাবডোমেন ইজ নট ডিস্টেন্ডেড ইনিশিয়ালি প্রথমে হয় না মেইন ডায়াগনস্টিক ফিচার ইজ দ্য পালপেশন অফ এ লাম হুইচ ইজ কার্ভড হার্ড সসেজ এই যে এইটা কইতে হবে ডায়াগনস্টিক ফিচার পালপেশন অফ এ লাম মানে আসলে অ্যাবডোমেনে একটা কি পাওয়া যায় লাম্পের মধ্যে পাওয়া যায় এই লাম্পটা কেমন কার্ভ hard sausage shape and the line of colon with the concavity towards the umbilicus মানে একটা লাম্প পাওয়া যায় যেটা ওই কার্ভড এন্ড হার্ড সসেজ শেপ এটাই মেইন বলতে হবে তাই তো আরেকটা হলো কি there is a said to be feeling emptiness in the right iliac fossa feeling emptiness in the right iliac fossa এটাকে কি বলা হয় সাইন অফ ডান্স